আমাকে একজন মেসেজ করে জিজ্ঞেস করেছে যে সে এবছর এইচএস দিয়েছে সায়েন্স নিয়ে, তো কোন সাবজেক্ট নিয়ে পড়লে তার বেটার অপশান পাবে, তার সেই নিয়ে সে একটু কনফিউজ, আমাকে একটু সাজেশন করতে বলেছে। দেখো ভাই, এই মুহূর্তে কোনো একটা সাবজেক্ট তোমাকে বলে দেওয়া কারোর পক্ষেই সম্ভব নয় যে তুমি এই সাবজেক্টটা নিয়ে পড়ো এবং শিওর তুমি চাকরি পেয়ে যাবে। যে সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি, মানে যারা এবছর এইচএস পরীক্ষা দিয়ে কলেজে ভর্তি হবে, সে বেসিক সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং যাতেই হোক না কেন, 4-5 বছর পরে তারা যখন ইঞ্জিনিয়ারিং বা বেসিক সায়েন্সে মাস্টার ডিগ্রি করে বেরোবে, যেসব চাকরিগুলো এই মুহূর্তে আছে তার 50% থেকে 60% চাকরি আর থাকবেই না। তার কারণ যে লেভেলের হচ্ছে এআই এবং অটোমেশন আর রোবোটিক্সের ডেভেলপমেন্ট হবে 4-5 বছর পরে, তো ম্যাক্সিমাম চাকরি আর থাকবেই না। তাই এই মুহূর্তে বলা খুবই মুশকিল যে তুমি এই পার্টিকুলার সাবজেক্টটা নিয়ে পড়ো, তুমি এই চাকরি পেয়ে যাবে। তবে তোমার যে সাবজেক্টটা নিয়ে পড়তে ইচ্ছে হয়, সায়েন্সের যে সাবজেক্ট হোক, ইঞ্জিনিয়ারিংয়ের যে সাবজেক্ট হোক, তুমি সেই সাবজেক্ট নিয়েই পড়ো। তার কারণ পৃথিবীতে কোনোদিনই সায়েন্স বা ইঞ্জিনিয়ারিংয়ের কোনো সাবজেক্টে যে একদম ডেড সাবজেক্ট সেটা হতেই পারে না। ঠিক আছে? তোমার সাবজেক্ট সবসময়ই দামি, তবে পড়াশোনাটা ভালো করে করতে হবে। আর একটা অ্যাপ্রোচ যে কেউ নিতেই পারে, যে পড়াশোনাটাকে একটু মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট ওরিয়েন্টেড করতে পারে, মানে পার্টিকুলারলি একটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করার থেকে একটু মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে। যেমন আমি আমার আগের ভিডিওতে বলেছি, বায়ো ফিজিক্স হয়, মেটেরিয়াল সায়েন্স হয়, মানে শুধুমাত্র আমি কেমিস্ট্রি না পড়ে মানে মেটেরিয়াল সায়েন্স নিয়ে পড়লাম। ঠিক আছে? এরপরে বায়ো ইঞ্জিনিয়ারিং হয়, বায়োটেকনোলজি হয়, বিভিন্ন ধরনের বিভিন্ন মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট যদি কেউ নিয়ে পড়াশোনা করতে পারে তাহলেও খুব ভালো। বাট আরও একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে শুধুমাত্র আমি হচ্ছে থিওরি পড়লাম বা প্র্যাকটিক্যাল করলাম, এইটা নয়। এর সাথে সাথে কি করতে হবে, প্রত্যেকটা ছেলে মেয়েকে তাদের এই 4-5 বছরের ব্যাচেলার এবং মাস্টার ডিগ্রির মধ্যে একটা প্রপার রিসার্চ ওরিয়েন্টেড প্রজেক্ট করতে হবে। 2, তাদের যেমন কমপ্লিট এআই নলেজ থাকে। ঠিক আছে? আর রিসার্চ ওরিয়েন্টেশনটা থাকাটা খুব ইম্পর্টেন্ট। তার কারণ রিসার্চ ওরিয়েন্টেশনটা থাকলে তোমাদের প্রবলেম সলভিং পাওয়ারটা অনেক বেশি বেড়ে যাবে। সো পরবর্তী প্রজন্মে হচ্ছে কোম্পানিগুলো সেই সব ছেলে মেয়েগুলোকেই হায়ার করবে যাদের শুধুমাত্র থিওরি এবং প্র্যাকটিক্যালের নলেজ আছে তা নয়, তারা যেগুলো কমপ্লেক্স কোনো কিছু প্রবলেম যেগুলো কোম্পানি ফেস করছে সেগুলোকে হেল্প করতে সাহায্য করবে, সেই সব মানে ছেলে মেয়েগুলোকেই চাকরিটা দেবে। সেই কমপ্লেক্স প্রবলেম সলভ করার জন্য কী করে থাকতে হবে, সবার অনেকগুলো ফিল্ডের বেসিক নলেজ থাকতে হবে। তার জন্য বলেছি মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে। যদি কারোর ব্যাচেলার ডিগ্রিতে না হচ্ছে, ব্যাচেলার ডিগ্রিতে হচ্ছে সায়েন্সের যে সাবজেক্ট হয় সেগুলো নিয়ে পড়ো, বা ইঞ্জিনিয়ারিংয়ে যেসব সাবজেক্ট হয় সেগুলো নিয়ে পড়ো, কিন্তু যখন মাস্টার ডিগ্রি করতে যাবে তখন একটু মাল্টি ডিসিপ্লিনারি অ্যাপ্রোচ থাকতে হবে। আর প্রপার হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেশনটা থাকলে কী হবে, তার সে যদি 1 বছর প্রপার হচ্ছে রিসার্চ ওরিয়েন্টেশনের মধ্যে দিয়ে থাকে, তাহলে তার হচ্ছে প্রবলেম সলভিং ক্যাপাবিলিটিটা অনেক হাই হয়ে যাবে, এবং মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট এই দুটো মিক্স হয়ে এআইয়ের হচ্ছে নলেজ, সেই সব ছেলেপেলেগুলো খুব ইজিলি কোম্পানিতে জয়েন করতে পারবে। বাট আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে তোমাকে চোখ কান খোলা রাখতে হবে যে কীরকম পরিস্থিতি হচ্ছে। মানে কেউ হচ্ছে তোমাকে বলে দিল যে তুমি এই সাবজেক্ট নিয়ে পড়ো তাহলেই চলে যাবে, এই দিন আর নেই। তোমাকে নিজেকে খুঁজতে হবে তোমার চাকরির পরিস্থিতি এরকম। আর একটা সবথেকে বড় ব্যাপার, এই মানসিকতাতে নিজেকে পড়াশোনাটা করো যে আমি চাকরি করব বলেই শুধুমাত্র পড়াশোনা করছি তা নয়, আমি আমার নলেজ গ্যাদারটা করব। আমার নলেজ গ্যাদার যখন হয়ে যাবে, আমি যদি না চাকরিও পাই কোথাও, আমি নিজের মতো করে ছোটোখাটো ব্যবসা করে, এন্টারপ্রেনারশিপ করে, যেমন করে হলে কিছু না কিছু করে আমি ঠিক দাঁড়িয়ে নিতে পারবো। এরকম না যে আমি চাকরি পাচ্ছি না বলে হচ্ছে আমি যুবসাথীতে নাম লেখাবো 1,500 টাকার জন্য। তো নিজেকে এমনভাবে তৈরি করতে হবে এই 4 বছরের মধ্যে যে আমি সব কিছু নলেজ টুকটাক করে আমি সব একটু করে সব কিছু নলেজ নেবো। অবশ্যই যে সাবজেক্টটা নিয়ে পড়ছি সাবজেক্টটাও খুব ভালো মানে ডেপথ নিয়ে পড়বো, আর বাকি যে আশেপাশে যত জিনিসপত্র আছে সেগুলো নিয়েও ভালো নলেজ নেবো। এরকম মানে স্ট্র্যাটেজি যদি কেউ নিতে পারে, আর যদি একটু হান্টিং ক্যাপাবিলিটি যদি কারো থাকে, মানে নিজেকে একটুখানি শিকারী হতে হবে, যে আমাকে খুঁজতে হবে যে আমার কোন জিনিসটা আমার জন্য ভালো। ঠিক আছে? আর যে কোনো পরিস্থিতিতে আমাকে মানে আমি ঠিক বেরিয়ে যাবো, এরকম না যে ব্যাপারটা হচ্ছে আমি চাকরি পেলাম না বলে ঘরে বসে বসে কাঁদলাম, এরকম।
তাই আমি যেগুলো বললাম সেগুলো চেষ্টা করো যদি পারো মাল্টিডিসিপ্লিনারি ফিল্ড নিয়ে পড়াশোনা করার, রিসার্চ ওরিয়েন্টেশনটা ঠিকঠাক রাখতে হবে এবং এআই কমপ্লিট নলেজ থাকতে হবে। তাহলে অবশ্যই প্রত্যেকটা মানুষ জীবনে সফল হতে পারবে। সবাই ভালো থাকবে।